জানি না আমরা আরও ঠিকঠাক যাচ্ছি কিনা। দেখিয়ে চলেছে এখন কি হয়েছে। দিনটা ছিল মহালয়ার পরের দিন, আর ঘড়ির কাঁটায় তখন বাজে 2:45 থেকে 3টে। আর আমি বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। প্ল্যান তো ছিল আমার লেক টাউনে যাব, মানে শ্রীভূমির ঠাকুরটা দেখব। তো যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়ি। আমি এসে বাসে উঠে পড়েছিলাম আমাদের মুকুন্দপুর থেকে। অ্যান্ড তারপরে রীতিমতো আমি হাজরা পৌঁছাই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর, কারণ রাস্তায় ছিল প্রচুর জ্যাম। এবার তোমরা ভাবছো আমি একা একা যাচ্ছি, না না, আমি একা একা যাবো ঠাকুর দেখতে তা কখনো হয়? আমি আর অঙ্কিতা আমরা দুজনে একসাথে যাচ্ছি, তো ওর জন্য আমি ওর সাথে দেখা করব বলে হাজরায় আসি। আর সেখানে যাওয়ার পরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যায়, পুরোপুরি চেঞ্জ। আর আমরা ওই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে ডিসাইড করি আমরা শ্রীভূমি যাব না, আমরা যাব তালা প্রত্যয়। আর যেহেতু এর আগে আমি কোনোদিন তালা প্রত্যয় যাইনি, তালা প্রত্যয় ঠাকুর দেখিনি, তো আমি জানিও না ওখানে বাসে করে গেলে ভালো হবে না মেট্রো করে গেলে ভালো হবে। আমরা গুগল ম্যাপে সার্চ করার পর দেখি যে 47B তালা প্রত্যয় যায়। তো ওই মুহূর্তে দেখলাম সাথে সাথে একটা 47B এসেও যায়, আর আমরা উঠেও পড়ি রীতিমতো। বাট তাও আমাদের যেন কীরকম বাসে উঠে বিশ্বাসটা হচ্ছিল না ঠিকঠাক, তাই ম্যাপ খুলে রেখেছিলাম অল টাইম। অ্যান্ড তারপরে আমরা ফাইনালি 2 ঘন্টা স্ট্রাগলের পর গিয়ে পৌঁছাই তালা প্রত্যয়। তালা পার্কে নামার পর যখন আমি প্যান্ডেলটা দেখতে পাই, আমার তো আনন্দের সীমা ছিল না, আমি তো পুরো আত্মহারা হয়ে যাচ্ছিলাম আনন্দে। আর এইবার কিন্তু তালা প্রত্যয়ের 100 বছর পূর্ণ হলো। ওদের এই বছরের থিম ছিল খাবারেও যে বিষ আছে, সব খাবারের মধ্যেই যে বিষ আছে সেটাই। আর এখানে দেখো কত প্রাইজ সাজানো রয়েছে এতদিনের ওদের। আর এই দিন রাত্রিবেলা থেকেই কিন্তু 5 ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হয়, যার কারণে কলকাতা কিন্তু পুরো ডুবে গেছে। আমরা বাঙালিরা কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি পুজোর এই সময়টার জন্য। এই সময়ে যদি এরকম দুর্যোগ ঘটে কারোরই কিন্তু মনের অবস্থা ভালো থাকে না। তাই আমিও কিন্তু সবার মতো চাই কলকাতা আবার আগের মতো সুস্থ সবল হয়ে উঠুক, আর সবাই যেন খুব আনন্দ করে দুর্গাপুজোটা সুস্থ সবলভাবে কাটাতে পারে। আর এই দিন আমি তো ভেবেছিলাম বোধহয় প্রচণ্ড ভিড় হবে, কারণ মহালয়ার দিনের আমি কিছু কিছু প্যান্ডেলের ভিডিও দেখি, অ্যান্ড সেখানে দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে যায়। অ্যান্ড আমি ভেবেছিলাম আজকেও হয়তো খুব ভিড় হবে, লাইন দিতে অনেকটা সময় লাগবে। বাট দেখলাম যে না, ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে দেখতে পেরেছি, আমি মাকে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি, খুব ভালো লাগছিলো ওই জন্য। অ্যান্ড তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু গলা ভেজাই, কারণ খুব গরম লেগে গেছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি বেলগাছিয়া মেট্রো স্টেশন, কারণ ওটা সব থেকে কাছাকাছি ছিল। অ্যান্ড ওখানে এসে অঙ্কিতা অনলাইনে টিকিট কাটার অনেকক্ষণ চেষ্টা করে, বাট সার্ভারের কিছু প্রবলেম, মেট্রোর প্রবলেমের জন্য ওখানে মেশিনেও টিকিট কাটা যাচ্ছিলো না ইভেন। তো কাউন্টার থেকে টিকিট কাটে আর আমরা উঠে পড়ি মেট্রোতে শোভাবাজার যাওয়ার উদ্দেশ্যে। মেট্রোর 1 নম্বর গেট থেকে বেরোনোর সাথে সাথেই এই মেলাটা দেখতে পাই, আর সেখানে প্রথমে একটু ঢুকি, মেলার ওখান থেকে একটু ঘুরে বেড়াই। আর ওখানে একটা প্যান্ডেলও ছিল ছোটো মোটো, সেটাকেও একটু এক্সপ্লোর করে নিলাম। পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হয়নি এখনও, ওই জন্য লাইটও ছিল না সেরকম একটা। ওই মেলাটার আশেপাশেই ছিল এই ক্যাফেটা, ক্যাফে ফায়ারফ্লাই। তো ওখানে আমরা ঢুকি কিছু খাবো বলে, আমরা খাবার অর্ডার দিয়ে দিই। অ্যান্ড তারপরে বসে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম, কিন্তু ক্যাফেটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা ছিল। ক্যাফেটার বাইরে বসারও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, বাট সেখানে না বসে না, ভিতরে গিয়েই বসি। ভিতরে একটু গান টানও চলছিল, সেটা শুনতে ভালোও লাগছিলো। আর অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের খাবার। আর খাবারটা প্রাইস আন্দাজে কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট কম দিয়েছিল, বাট টেস্ট ওয়াইজ ঠিকঠাক ছিল। আর আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস, আর 1 প্লেট ছিল ড্রাই চিলি চিকেন। ওখান থেকে খেয়ে দিয়ে বেড়াতে বেড়াতেই আমাদের 8টা মতো বেজে গিয়েছিল। আর যেহেতু এখন কবি সুভাষের মেট্রো বন্ধ, সেই জন্য আমি মেট্রোর ভরসাতেও থাকতে পারছিলাম না, সেই জন্য আমরা খেয়ে দিয়ে ফাটাফাট ওখান থেকে বেরিয়ে যাই, এসে মেট্রো ধরি। আমরা তো ভাবছিলাম ওই টাইমটা অফিস টাইম, মেট্রো ভিড় হতে পারে, বাট না, আমাদের এদিকের মেট্রো ফাঁকাই ছিল, বরঞ্চ দক্ষিণেশ্বরের মেট্রো প্রচণ্ড ভিড় ছিল। আর এইভাবেই কাটলো আমার দিনটা। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।